আসসালামু আলাইকুম। কিছু মানুষকে দেখা যায় যে তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পাঞ্জাবি পরে, টুপি পরে, অর্থাৎ সুন্নত মোতাবেক জীবনযাপন করে এবং নামাজ পড়তে পড়তে তাদের কপালে দাগ হয়ে গেছে। কিছু মানুষকে দেখা যায়, কিন্তু তারা অন্য মানুষের উপর জুলুম করে, অন্য মানুষকে কষ্ট দেয়, হুমকি দেয়। তারা তার নিজের টাকার গরম দেখায়, তারা তার নিজের ক্ষমতার গরম দেখায়, তারা অন্য মানুষকে বিপদে ফেলে দেয়, অন্য মানুষের ক্ষতি করে। তো তারা এটা আশা করে যে তারা জান্নাতে যাবে, তাদের এই যে নামাজ পড়া বা এ সকল কাজ, এটা তাদের জন্য খুবই ভালো হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এটা আসলে সম্ভব না। কারণ আপনি একটা বিষয় মনে রাখেন যে পৃথিবীর সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলার কাছে সবার গুরুত্ব বান্দা হিসেবে সমান। কেউ যদি আমল বেশি করে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন, এটা ঠিক। আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধকে মেনে নেবেন, এটা নয়। আল্লাহ তাআলা বান্দার অপরাধকে মেনে নেওয়ার জন্য বান্দাকে বেশি ভালোবাসেন, বিষয়টা এরকম না। আপনি মানুষের ক্ষতি করবেন, আবার প্রকাশ করবেন যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তার মানে আপনি তো আল্লাহ তাআলার সাথেও ধোঁকাবাজি করতেছেন। যে আপনি আল্লাহকে দেখাচ্ছেন যে আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি নামাজ পড়ি, আমি আপনার সব আমল করি, কিন্তু আপনি মানুষের সাথে আপনার আচরণ ভালো না। মানুষ আপনার ভয়ে আপনাকে ভয় পায়, ভালো মানুষ আপনাকে ভয় পায়। আপনি মানুষের ক্ষতি করেন, আপনি টাকার গরম দেখান, আপনি ক্ষমতার গরম দেখান, দেখিয়ে আপনি মানুষকে ক্ষতিগ্রস্ত করেন এই দুনিয়ার সামান্য এই টাকা, এই ক্ষমতার মাধ্যমে। এর দ্বারা আপনি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারেন নাই। আপনি যেটা দেখাচ্ছেন এটা হলো আপনার একটা খোলস। তো আপনার এই খোলস আপনাকে কখনোই জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই এটা বিশ্বাস করেন যে আপনাকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে, এটা অবশ্যই আপনি বিশ্বাস করেন। তো এটাও মনে রাখেন যে আপনার এই খোলস, আপনার এই মুখোশ আপনাকে কখনোই জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেননা হাদিসে আসছে, ওই ব্যক্তি মুমিন যার হাত এবং মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ। সুতরাং এই হাদিসটা মনে রাখবেন ইনশাআল্লাহ।